হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তিল বা খসলার বড়া। খসলার বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খসলাগুলো আমি ভালোভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। উপরের যে ছালটা হয় সেটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলো 3-4 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে দেব, যাতে করে খসলার মধ্যে যে ছোট ছোট পাথর বা বালি থেকে থাকে সেগুলি নিচে পড়ে যাবে। তারপর এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তো দেখুন, খসলাগুলো আমি জল থেকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি 6-7 কোয়া রসুন আর 1 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি আমি নুন। তারপর সমস্ত কিছু একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর চুলাতে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তারপর তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, তাওয়ার চারপাশে একটু দিয়ে নিলাম। এবার আমি বড়াগুলো দিয়ে দেব। হাতের মধ্যে একটু শেপ দিয়ে এভাবে বড়াগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখুন, বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে এক পিঠ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন, এক পিঠ আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। এক এক করে সমস্ত বড়াগুলো আমি উল্টে দেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ এই বড়াগুলো খুবই নরম হয়ে থাকে। একটু চেপে চেপে দিচ্ছি। অপর পিঠটাও আমি একইভাবে ভেজে নেব কিছুক্ষণ। তো দেখুন, বড়াগুলো আমার হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত বড়াগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে। সমস্ত বড়াগুলো তুলে নিয়েছি। তারপর ওই তাওয়ার মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে তেলটা একটু ছড়িয়ে নিলাম। তারপর বাকি যে খসলার পেস্টটা ছিল সেটাতে আমি বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ ভালোভাবে ভেজে নেব। আর তেলটা একটু আমি এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, যেদিকে তেল কম রয়েছে। এক পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি আবারও উল্টে দেব। একইভাবে আমি অপর পিঠটা ভালোভাবে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি উল্টে দিয়েছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন, বড়াগুলো আমার হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আবারও। সমস্ত বড়াগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো দেখুন, তৈরি হয়ে গেছে খসলার বড়া। এই বড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও ততটাই ভালো লাগে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।